আরে এত বড় অনুষ্ঠান করলাম, এত বড় অনুষ্ঠানের মধ্যে আর বাইকে কদূর আইলো না। এত করি হাতে কইলাম ভাই, এরে ভাই আরে এত বড় অনুষ্ঠান আইস তুই চলি আইস বড় হলে হল আন্ডলে। আরে ভাই এ বুঝি বোর কথা শুনলে আয় হায় হায় কিরে আমার নিজে আমার 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 কি তো কিরে ভাই কি হইছে? ইয়া ভাই কি কোনো অন্যায় করছি নি? কি অন্যায় করছেন? তোর বাইরে তোর কইলাম আই বেলাই এই অনুষ্ঠানের মধ্যে কিনলে রে আলি না কিলে অনুষ্ঠানও আইবো, কি কামে আইবো? এবার কি আপনার লগা সম্পর্ক কি? ভাই কোনো সম্পর্ক নাই। কা সম্পর্ক থাকবো কেন? কিসে সম্পর্কটা থাকবোটা কেন? নতুন কিনলে আপনি আপনার মতো করে জায়গা সম্পত্তি যেটা ইচ্ছা ওইভাবে লই গেছেন। নন কন কিটা আপনার লগা সম্পর্ক থাকবো, আপনার ভাই খাইতাম খাওয়াই আর কিটা ভুল ভাড়া দিতেন, সব কোনো কিচ্ছু বলতো না, সব কিছু মনে আছে। এরে আই 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 কি এনেছি সান্দাই পিঠা কিনা দিও তোরে দিছি, ওই কোনার হালাও তোরে দিছি, তাল গাছ তলে হিয়ান্তি দোকান বড্ডান হিয়ানো তোরে দিছি। আই বেশি কি এনেছি কোনান দিয়ে হরস নিছি, আই তো হরস কিচ্ছু নি ন ব্যাগান্তি চা চিন্তি তোরে দিলাম। এ বুঝি বউ যেনে কয় এমনি শুনুন লাগে, বউ সলা যুক্তি ধরন লাগে। আর অনুষ্ঠান না আইলে কি হইলো? কিটা বউ সলা যুক্তি আই শুনি কেন? তো কি? ফাইজলেমি করেন। কি রাখলে বউ যদি আমার পাশে না থাকতো তাহলে আমি কোনো টাকা পয়সার মালিক হইতাম না, তো ঘর দুয়ারও দিতে পারতাম না, কিচ্ছু করতে পারলাম না। আমার সফলতার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমার বউ। বউ যেমনে কব আমি এমনি শুনতে হবো, আমি আপনার কথা শুনি আমার জীবন নষ্ট করতে পারতাম না। দিছেন তো শেষ করে জায়গা সম্পত্তি সব লই যাই। তোর বউ নে তোর সফলতা? তো কে তোর বউ কে তোর বউ নি ব্যাগান তোরে করছে, বলে কে? তোর বউ করছিলেন, অসুবিধা নাই। তুই অন বোর কথা ধরি বোর সলা যুক্তি ধরি আড্ডা বাত আইস আর অনুষ্ঠানে আইস আয় তোর বাগনি রোষ দিছি। এই কিন্তু আর লগে ঠাস ঠাস কইলে দিয়ে ইচ্ছত তুই একবারও চিন্তা করছ? আয় তোর ভাই আয় তোর লাগে অতীতে কি করছি সামনের দিকে কি করি গুম হে চিন্তা একবারও না করি। তুই আরে কস তোর বউ ব্যাগ গেনি, তোর বউ সব কিছু জায়গা সম্পত্তি তো ব্যাগে নিছেন আপনার নামে, আর কি দিছেন? কিচ্ছু তো দেন, উল্টা পাল্টা আরে বুঝে টুঝে দিয়ে দিছেন। তো তুই বরে হারাতি বউ এত বুঝিনি তো তুই আলি কে বউ হারাতি বউ যেন এত সালাক এত সুদ ইয়ে হয়ে গেছে কই, আমরা যেন অকেজি হয়ে গেছি, বড় যেন কাজিলে হয়ে গেছে কই, তো বউ হারাতি বড় বুঝে দিতে আপনার লগে কথা কই কোনো জীবন হইতো না। আইতে নয় তো আয় তো হক কথা কই এলাই এলে ডক লাগে না। আর যদি হক কথা ন কইতাম তো ঠিক ডক লাগলো। তোর বজন ব্যাগ তো সালাক বেশি, তুই তোর বড় দিনের টাকা সম্পত্তি বুঝিল তুই বুঝিলাস কা? তুই কইছ তোর তাল গাছের তলে জমি হিয়েন হ্যাঁ দিলাম। আয় অন্তে অনুষ্ঠান করছি আর ভাই কাল্লা করছি হে তোর মা বাপ আর তো মা বাপ হে তোর হে বেড়িয়ে জেনে কইছে, তোর বেড়িয়ে জেনে কয় দমকার বেড়ি আনছত দে কাল সাপ ও কাঁচা বাঞ্জত রে আমাইলো যা আল্লাহ হেদায়েত করক। আরে ভাই ভাই এ ভাই কই আমু বাইরে মারা গেল আগো ধরুন লেমন আজ যাওনি 3-4 দিন হয়ে গেল। কি রে আমান আমান কি দো ভাই কি রে কেউ নাই মানুষ নাই গরু নাই একলা একলা বই বই কাল্লা কান্দছ কিসে? নন আর ভাইতে মারা গেছে। শুনছি কি আই তো যেদিন মারা গেছে সেদিন যাই জানা যাও পর্যন্ত দিয়ে আইছি। তো আর কত ফোন দিতে এলে না, আর তো কেউ কত জানাইলো না, বাড়িতে আসিলাম না, এই যে তুই একটু শহরে গেছিলাম, কেউ যদি ফোন দিত আই তো আর বাইরের জায়গা দিতাম। তোরা জানাইম কেন নেই গ্রামের মধ্যে শুনি আই সশস্ত্র দেখছি তোরা ভাই ভাই মিললে কুজি হারাহারি মারামারি, তোরা তোকে জানাইবো কেন? আর জানালো তুই কি আইলি উনি? আরে বাইকে মারা গেছো কিতা করে মারে বাইরে। শুন এই যে তোর ভাই মারা গেছে অন্য অসুখের কারণে ন, এই যে তুই তোর বাইরে ফেসাদ দিতি বিভিন্ন রকমের কষ্ট দিতি বিভিন্ন ধরনের ফেরাসানি করতি, এগুলো হেমিয়া টেনশন করি 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 হেমিয়া মারা গেছে। তুই মনে করিস যে হেমিয়া ওই যে হাসপাতালে যায় মারা গেছে? না, কারণ হেমিয়া তোরে খুব ভালোবাসে, খুব মহব্বত করে, ছোটবেলা থেকে তোরা অনেক ভালোবাসে। তুই তোর বল কথা ধরি তোর বাইকের লোক কোনোদিন মিলছ, অথচ হেমিয়া মাটির মানুষ। এটি ঠিক ন ভাই। এখন যাক আল্লাহর বান্দা আল্লাহ লই গেছে গই, এখন কিচ্ছু করার নাই, শুধু একটাই কাজ কবর পাশে যাই বাইরে শুধু আল্লাহর কাছে দোয়া করবি। বাইরেও কত কথাও কইতাইলাম না। রব্বায়ানি সগীর এভাবে বিভিন্ন দোয়া কালাম আছে এগুলো হরি বাইরে ইসালি সব করিস, কিচ্ছু করার নাই। বাই থাকতে বুঝছ একটা আরবিতে একটা ফবাদ আছে, কদরের নিয়ামত বাদে যাওয়াল। কনে একটা জিনিস মূল্যবান জিনিস যখন মানুষ হারায় তখন বুঝতে পারে জিনিসটার কত বড় মূল্য। এ ভাই যে কত বড় দামে জিনিস এখন হারা টের হাসের যে আর ভাই কত বড় মূল্য। যখন জীবিত ছিল তখন মূল্য দিস ন, তুই যে সময় যা চাইছ জাগা সম্পত্তি যে সময় তোর দাম ইয়েন দিছে, যে সময় যা চাইছ তোর তা দিছে, কিন্তু তুই বেটাগা বসলা ধরি বাইরে চাচ্ছ।
দোয়া করিস, 5 ওয়াক্ত নামাজ পড়িস, আল্লাহর কাছে দোয়া করিস বাইরে যেন আল্লাহ জান্নাত নসিব করে। আল্লাহ